আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যে দোয়াটি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। এমন একটি দোয়া তিনি যা প্রায় করতেন, আল্লাহুম্মা আহজিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিনি ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র অবস্থায় মৃত্যু দাও এবং কিয়ামত দিবসে দরিদ্রদের অন্তর্ভুক্ত করে হাসর করো। এ দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় করতেন। একদা এই দোয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শুনতে পান। শুনে বললেন, ফাকালাত আয়েশা, লিমা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমন দোয়া করলেন যে আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন এবং আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করুন এবং কিয়ামতের দিন মৃত্যুদের দলে আমাকে অন্তর্ভুক্ত করুন হাসরের ময়দানে, এমন দোয়া কেন করলেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন্নাহুম ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আয়েশা, তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তারা অর্থাৎ মিসকিনরা, যারা দুনিয়াতে নিঃস্ব, অসহায়, দুস্থ, তারা ধনীদের চাইতে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, তুমি ঝঞ্ঝাকারী দরিদ্রকে ফিরিয়ে দিও না। যদি দেওয়ার মতো কিছু তোমার নিকট না থাকে তাহলে একটি খেজুর টুকরা হলেও তাকে দিও। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, হাদিস নম্বর 3599। তাই দুনিয়ার নাম ডাকের জন্য, দুনিয়ায় নিজের জলুস ফলানোর জন্য অবৈধ পন্থা উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। আমরা দুনিয়ায় সুখে থাকার জন্য অনেক সময়ই হক হালাল, হালাল হারাম যাচাই বাছাই করি না, অথচ সামান্য কদিনের দুনিয়ায় সুখে থাকার জন্য আমরা অবৈধ পথে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে, হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন এবং অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।